কাশ্মীর সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বিপরীতে অপারেশন সিঁদুর নামে চালানো ভারতের অভিযানে পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। নতুন করে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ভারত, যদিও ২৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। সীমান্তে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলি ড্রোন নিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদের দাবি, হামলায় ব্যবহৃত অন্তত ২৫টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা। ভারতের পরপর এমন হামলার জবাবে শক্ত প্রতিরোধ গড়েছে ইসলামাবাদ। জাতীয় পরিষদে কাশ্মীর সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। এখনও পাকিস্তানের পাল্টা শক্তিশালী হামলা না চালানোকে কৌশলগত সংযম বলছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জানান, ভারতের কোন জায়গায় কোন মুহূর্তে হামলা করা হবে তার ছক কষে রেখেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় আমরা শুধু ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যাই করিনি, তাদের ব্রিগেড সদর দপ্তরও ধ্বংস করেছি। প্রচলিত যুদ্ধে একটি সম্পূর্ণ ব্রিগেড ধ্বংস করা অনেক বড় সাফল্য। উত্তেজনাকর পরিস্থিতিতে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক করেছে ভারত, যেখানে পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান পাল্টা হামলা না চালালে ভারত আর কোনো হামলা চালাবে না বলেও জানান তিনি। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছি, তার মানে এই নয় যে সেটাকে দুর্বলতা ভেবে পাকিস্তান যা ইচ্ছা তাই করবে। যদি তারা আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে আবারও আমরা হামলা চালাবো। উত্তেজনা কমাতে উভয় দেশের নেতাদের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লি সফরে এসে সংযমের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।